কিশোর গ্যাং বাংলাদেশের এখন একটি আতঙ্কের নাম। আর এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়েই নির্মিত হয়েছে আমাদের কিশোর গ্যাং সিনেমা। আসলে আমরা খুব নার্ভাস ছিলাম যে ওনাদের সাথে এত বড় বড় আর্টিস্ট আমাদের সাথে কাজ করবে, আমরা নতুন, ওনাদের সাথে কাজে যাব কেমন কি হবে, আমরা যদি ভুল করি ওনারা কিছু বলবে কি না, কারণ ওনারা অনেক সিনেমাতে কাজ করেছে, অনেক সিনিয়র আর্টিস্ট। কিন্তু যখন আমরা ফিল্ডে গেলাম শুটিংয়ে, ফিল্ডে গিয়ে দেখলাম দৃশ্য পুরোটাই ভিন্ন। ওনারা আমাদের সাথে কাজ করেছে খুব ভালোভাবে। আমরা যদি ভুল করি তখন আমাদেরকে ওনারা উৎসাহ দিয়েছে, ভুল করছো সমস্যা নেই, নেক্সট টাইম যেন ভালো হয়। একটা টেক 10 বার 12 বার ভুল হয়েছে, কিন্তু তারপরেও মান্নান স্যার আমাদেরকে বলছে যে না সমস্যা নেই, আরেকবার চেষ্টা করো, হয়ে যাবে। কোয়ার্টি যারা ছিল, কাজিয়াত আঙ্কেল ছিল, শিবাসানু ভাইয়া ছিল, সবাই আমাদেরকে উৎসাহ দিছে, সাহস দিছে, ভালোভাবে কাজ করো, হবে হবে, ইনশাল্লাহ হয়ে গেছে। আর বাকিটা আপনাদের হাতে, সিনেমাটি দেখে জানাবেন আসলেই কেমন হয়েছে, আমরা কেমন করতে পেরেছি। কিশোর গ্যাং বাংলাদেশের এখন একটি আতঙ্কের নাম। আর এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়েই নির্মিত হয়েছে আমাদের কিশোর গ্যাং সিনেমা। খুব কষ্ট করে পরিশ্রম দিয়ে আপনাদের জন্য ভালো কিছু করার আমরা চেষ্টা করেছি। আর এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছে ডিরেক্টর আব্দুল মান্নান স্যার এবং রূপরং চলচ্চিত্র। ধন্যবাদ জানাই রূপরং চলচ্চিত্রকে এবং আব্দুল মান্নান স্যারকে। তারাই আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন। আর নতুনদেরকে নিয়ে এটা একটা চ্যালেঞ্জিং মুভি, শুধু চ্যালেঞ্জিং না, এটা মোস্ট চ্যালেঞ্জিং মুভি। কারণ আমরা শুধু ফিল্ডে গিয়ে শুটিং করিনি, আমরা এটা রিহার্সেলও করেছি, অনেক দিন রিহার্সেল করেছি কষ্ট করে, তারপরে আমরা ফিল্ডে গিয়ে শুটিং করেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কিশোর গ্যাং অবশ্যই আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আব্দুল মান্নান স্যার যেটা বললো, আমাদের নেক্সট আরেকটি ছবি আসতেছে, আমরা শুটিং করব সামনে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন সেই কাজটিও যেন সুন্দরভাবে আমরা করতে পারি। আর আমাদের এই কিশোর গ্যাং যেটা আমরা করেছি সেটা আপনারা সকলে সিনেমা হলে গিয়ে দেখবেন, এটাই আমাদের অনুরোধ।